আপনি কি গর্ভবতী আর লক্ষ্য করছেন আপনার পা, গোড়ালি বা পায়ের পাতা ফুলে যাচ্ছে? অনেকেই ভাবেন এটা তো গর্ভাবস্থায় স্বাভাবিক, আবার অনেকে খুব ভয় পেয়ে যান। আজকের এই ভিডিওতে আমি পরিষ্কারভাবে বলবো পা ফুলে যাওয়া কখন স্বাভাবিক, কখন এটা বিপদের লক্ষণ, কোন সমস্যার ইঙ্গিত হতে পারে, আর কখন দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ছোট্ট লক্ষণ বড় সমস্যার ইশারা হতে পারে। পা ফুলে যাওয়া আসলে কি? গর্ভাবস্থায় পা ফুলে যাওয়া মানে হলো পায়ের টিস্যুতে অতিরিক্ত পানি জমে যাওয়া। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় এডেমা। এটা সাধারণত দেখা যায় পা, গোড়ালি, কখনো আঙুলেও। গর্ভাবস্থায় পা ফুলে যাওয়ার স্বাভাবিক কারণ: শরীরে রক্ত ও তরল বেড়ে যাওয়া। শরীরে গর্ভাবস্থায় শিশুর জন্য অতিরিক্ত রক্ত ও পানি তৈরি করে। জরায়ুর চাপ: বড় হতে থাকা জরায়ু পায়ের রক্তনালীতে চাপ দেয়, ফলে রক্ত ঠিকভাবে ফিরে যেতে পারে না। হরমোনের পরিবর্তন: হরমোনের কারণে শরীরে পানি ধরে রাখে। বেশি সময় দাঁড়িয়ে বা বসে থাকা, রক্ত নিচের দিকে জমে যায়। এই কারণগুলোতে পা ফুললে সাধারণত ভয় পাওয়ার কিছু নেই। কখন পা ফুলে যাওয়া বিপদের লক্ষণ? খুব গুরুত্বপূর্ণ, এখন মন দিয়ে শুনুন। নিচের লক্ষণগুলো থাকলে সতর্ক হবেন। অস্বাভাবিক খুব বেশি ফুলে যাওয়া, এক পা অন্য পায়ের চেয়ে বেশি ফুলে যাওয়া, মুখ ও চোখ ফুলে যাওয়া, পা ফুলার সাথে মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, উচ্চ রক্তচাপ, প্রস্রাবে ঝালা বা কম প্রস্রাব। এগুলো হতে পারে প্রি-এক্লাম্পসিয়া। ব্লাড ক্লট: এক পা বেশি ফুলে গেলে সন্দেহ, কিডনি বা হার্ট সমস্যা। এই অবস্থায় দেরি নয়, সরাসরি ডাক্তার। পা ফুলে গেলে কি করবেন? বাম কাতে শোবেন, পা উঁচু করে বিশ্রাম নিন। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকবেন না। আরামদায়ক জুতো ব্যবহার করুন। পর্যাপ্ত পানি পান করুন। লবণ বেশি খাবেন না। এগুলো স্বাভাবিক ফোলা কমাতে সাহায্য করে। কি করবেন না? নিজে নিজে ডাইউরেটিক ওষুধ, ডাক্তারের পরামর্শ ছাড়া ম্যাসাজ, পা ফুলেছে বলে একেবারে পানি কম খাওয়া। এসব ভুল বিপদ বাড়াতে পারে। কখন অবশ্যই ডাক্তারের কাছে যাবেন? এই লক্ষণগুলো দেখলে দেরি করবেন না। হঠাৎ পা ও মুখ ফুলে যাওয়া, মাথা ব্যথা প্লাস পা ফুলে যাওয়া, চোখে ঝাপসা, বুক ব্যথা বা শ্বাসকষ্ট, এটা জরুরি অবস্থা হতে পারে। মনে রাখবেন, সব পা ফুলে যাওয়া বিপদ নয়, কিন্তু কিছু ফোলা অবহেলা করলে ভয়ঙ্কর হতে পারে। পরের ভিডিওতে আমি বলবো গর্ভাবস্থায় পা ফুলে গেলে কোন খাবার খাবেন আর কোনটা খাবেন না। ভিডিওটি উপকারী হলে লাইক দিন, শেয়ার করুন আর হেলথ টিপস O2 সাবস্ক্রাইব করুন। আপনার নিরাপদ মাতৃত্বই আমাদের দায়িত্ব।